লাগতেছে দেখে মন পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে যদি থাইকা যাইতে এই পাহাড়ের। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আসলে অন্যরকম একটা দিন আজ। এমন একটা দিনে আমরা, এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা চলে আসছি রাঙ্গামাটি। তো আমরা বেশ কয়েকটা স্পট অলরেডি ঘুরে আসছি। আমরা এখানে আসছি 9জন ফ্রেন্ড, আমার বড় ভাই ডাকে মুন্সি বন্ধুরে। তো যাই হোক, বড় ভাইরে দেখলে আসলে আমরা অনেকটা সাহস পাই। হ্যাঁ, সহজ কথায় আমি আসি সাহস। উনি আসলে সর্বদা সার্বক্ষণিক পাশে যতটুকু গাড় দিতেছি, মনের জোর নিয়ে আসলে আমাদের সাথে আগে গেছে, এই নিয়ে যাচ্ছে সবাইকে। এই অ্যাডভেঞ্চারে আমাদের সাথে যোগ হয়েছে। উনি চাইলে নিচে থাকতে পারতো, আসলে উনি সবসময় আমাদের আগে আগে ছিল। বিষয়টা দারুণ উপভোগ্য। আমরা মোটরসাইকেলে চলে অভ্যাস, মোটরসাইকেল নিয়ে তো আসলে আর রাঙামাটি আসা যাবে না। তো ওখানে যাওয়ার পর কিন্তু ঠিকই আমাকে 1 ঘন্টা 25 মিনিট ওয়েট করতে হয়েছে। আমি ডিনার করতে পারি নাই, তো প্রচুর খাবার দাবার নিয়ে নিছি। বাইরে খাওয়ার ফলে যেটা হয়েছে, আসলে বাসের সার্ভিস যে খুব ভালো ছিল তা না। রাঙামাটির রাস্তা আঁকা বাঁকা, একদম অবস্থা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। কোন মতে আইসা আমরা রাঙামাটি নামার পর এখান থেকে, হ্যাঁ বন্ধু, আমাদের কমান্ডার যে পাশ দিয়ে ওই পাশ দিয়ে যাবে না, তো ভিডিও হবে না। তো আমরা তোমার কমান্ডার আগে যাবে, যাবো পজ করে কেমন। আচ্ছা ভাই, সবাই পাহাড়ের সাথে লাগা দাঁড়াই, পাহাড়ের সাথে লাগা দাঁড়াই। সাত ভাই টিস্যু দেন তো একটা, তোলেন তোলেন তোলেন। তো আমরা আসলে রাঙামাটি আসলাম। তো এখানে আইসা আমরা সকালে নাস্তা করছি। খুব খারাপ লাগতেছিল পেটের অবস্থা, তারপরও নাস্তা আমরা করছি। জাস্ট যে যার মতো খিচুড়ি খাইছে, কেউ ডিম দিয়ে রুটি খাইছে। তো আমি ভাত, আলু ভর্তা, ডাল এটাই সেরে নিচ্ছি। তো অ্যাটলিস্ট খারাপ ছিল না। তারপর আমরা বোট নেওয়ার জন্য গেলাম, ওখানে সিন্ডিকেট। যাই হোক, অবশেষ 3200 টাকা ভাড়া নিয়ে আমরা বিকাল 5টা পর্যন্ত নিতে পারছি একটা বোট। তো আমরা প্রথম যেখানে দুপুরে লাঞ্চ করব সেখানে গেলাম, ওখানে সাবমিট করে আসলাম লাঞ্চ আমাদের কি কি থাকবে, মেনুগুলা এখন দেখাইতে পারতেছি না, এক্সট্রিম লেভেলের রাস্তা। আমি রাস্তাটা দেখাইতে যাইতেছি। রাস্তাটা দেখেন, গত সপ্তাহের যেই ভারী বর্ষণ হয়েছিল, ডেঞ্জারাস। বন্ধুরা সবাই আসতেছে আমার পিছন পিছন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ডেঞ্জারাস রাস্তা। তো তারপর আমরা পাহাড়ে আসলাম সবাই। এখানে আসলে বিশ্বাস করেন, খুবই এরকম পাহাড়ি, এরকম গহীন জঙ্গল ঘামতেছি আমরা, ঘামতেছি, আপনি বুঝবেন না। আমরা উপরে উঠলাম, এখানে কোনো গার্ড আমাদের সাথে ছিল না, আমরা নিজেরাই এক্সট্রিম লেভেলের একটা অ্যাডভেঞ্চার নিলাম। এখানে আসলে বন্ধু রিস্ক সব দিক থেকেই থাকে, বনজ কিছু জঙ্গলের কিছু জন্তুও থাকতে পারে এখানে। এখানে গার্ডবিহীন আসা নিষিদ্ধ। আসলে এখানে আসতে হলে আইডি কার্ড জমা দিয়ে আসতে হয় গার্ড নিয়ে। তো আমরা এক ধরনের পাগলামি করছি, সবাই ইয়াং বলতে গেলে চোরাই পথে। দেখেন সবাই কতটা উৎফুল্ল। আমার বন্ধু কিন্তু গান করতেছে, লাগতেছে দেখে মন পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে যদি থাইকা যাইতে এই পাহাড়ের জীবন। খুবই ভালো লাগলো। তো যতটুকু পারছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ প্রিন্স কিন্তু অনেক কষ্ট করতেছে, আমাদের নৌকা নিরাপত্তা জোগাড় করা, ওই আমার গার্ডের কাজ করতেছে, কিন্তু কোনো পেমেন্ট কিন্তু পাইতেছে না। যে হচ্ছে সামনে যত জীবজন্তু আছে বা যারা আছে ওদেরকে সতর্ক করার জন্য আমাদের মূলত এই বাঁশিটা অনেক কাজে আসে। এই জন্য সকল নিরাপত্তা কর্মী হোক সে পুলিশ, র্যাব, আর্মি বা দারোয়ান, সবার কাছে কিন্তু এই বাঁশিটা থাকে। বন্ধুরা ভালোই লাগতেছে। জাস্ট
খালি একটা লাঠি হাতে নাই, আনসারের মতোই লাগতেছে। যাক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমরা এখন বোটে যাব জাস্ট, তারপর আমি আরো কিছু অ্যাডভেঞ্চারের ছবি আসলে নিব আশা করি। আপাতত আল্লাহ হাফেজ।